আসন্ন ফুটবল মহাযুদ্ধকে সামনে রেখে ইতোমধ্যেই ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান রানার্স আপ ফ্রান্স। আক্রমণভাগের নেতৃত্বে বরাবরের মতোই আছেন কিলিয়ান এমবাপে, আর তার পাশে মাঠ পাতাবেন গতিময় ওসমান দেমবেলে। আক্রমণভাগে তরুণ প্রতিভা আর অভিজ্ঞতার দুর্দান্ত রসায়ন, সব মিলিয়ে কাগজে কলমে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ও ভারসাম্যপূর্ণ দল এই লে ব্লুজ। আর তাই তো ফেভারিটের তালিকার শীর্ষেই থাকছে তাদের নাম। তারকা সমৃদ্ধ এমন দলকে নিয়ে ফরাসি সমর্থকদের প্রত্যাশার পারদও আকাশচুম্বী। সত্যি বলতে আমি ভেবেছিলাম হয়তো স্পেন জিতবে, কিন্তু এখন নিজের দলের ওপর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আক্রমণ ভাগ, রক্ষণ কিংবা মাঝমাঠ সব দিক থেকেই ফ্রান্স এবারে স্পষ্ট ফেভারিট। এমনকি গোলপোস্ট সামলানোর জন্য আমাদের একজন দুর্দান্ত গোলরক্ষক আছে। তাই বিশ্বকাপ নিয়ে আমার স্পষ্ট মতামত, এবার আমরাই জিততে যাচ্ছি। পুরানা আমাদের ওয়ার্ল্ড কাপের ৮-১০টা প্লেয়ার এখনো আছে, কন্তে আছে। আমরা আশা করি ফ্রান্স টিম এত স্পিরিটেড টিম এইবারের ২৬-এর ওয়ার্ল্ড কাপে আমাদের ওয়ার্ল্ড কাপ আমরা সেরা ওয়ার্ল্ড কাপ দেখব এবং আমাদের প্রত্যাশা এই ওয়ার্ল্ড কাপ ফ্রান্স টিম নিয়ে আসবে। গতবার যেহেতু আমরা ভাগ্যের কাছে আসলে হেরে গিয়েছিলাম, তো আমি আশাবাদী এবার ২০২৬ সালের বিশ্বকাপ ফ্রান্স জাতীয় দল জিতবে। তবে সবকিছু ছাপিয়ে হঠাৎ করে ফরাসি শিবিরে কিছুটা অস্বস্তি। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা ইনজুরিতে পড়েছেন। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তার এই ইনজুরি সমর্থকদের মনে কিছুটা হলেও দুশ্চিন্তার রেখা টেনেছে। যদিও ফুটবল বুদ্ধাদের মতে বিশ্বকাপের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এবং ইউরোপের শীর্ষ ক্লাব মাতানো তারকাদের নিয়ে গঠিত এই স্কোয়াড যে কোনো পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি সক্ষম। ১৯৯৮ সালে অধিনায়ক আর ২০১৮-তে কোচ হিসাবে ফ্রান্সকে বিশ্বসেরার মুকুট এনে দেয়া দেশমের শেষ মিশন শিষ্যরা কতটা রাঙাতে পারে তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা ফুটবল বিশ্ব। গতি ফুটবল আর গতিতেই ফ্রান্স দলের আসল শক্তি। এমবাপের মতো ম্যাচ উইনারের পাশাপাশি এবারের বিশ্বকাপে ফরাসি স্কোয়াডে স্থান পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। নতুন ও অভিজ্ঞতার নিখুঁত সমন্বয়ের উপর ভর করে ফরাসি ফুটবল দল এবারের বিশ্বকাপে ভালো ফলাফল করতে পারবে, এমনটাই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুরমান বাবু, সময় সংবাদ।